কাল ছিল মহালয়া এবং একই সাথে ছিল সানডে, তাই একটা ভালো কিছু রান্না তো কাল করতেই হতো। তাই এবার বাড়িতেই বানিয়ে ফেলেছিলাম রেস্টুরেন্ট স্টাইল এগ ফ্রাইড রাইস আর চিলি চিকেন। কালকে বাড়ির মতন কিন্তু আমি একদমই বানাইনি। অন্য সময় আমি বিনস গাজর তেলের মধ্যে ডিরেক্ট ভেজে নিই, কিন্তু এইবার সেগুলোকে আগে আমি সেদ্ধ করে নিয়েছিলাম। এরপর একটা কড়া বসিয়ে তেলটাকে ভালো করে গরম করে 4টে ডিম ফাটিয়ে নিলাম। তারপর ভালো করে ঝুড়ো ঝুড়ো করে ডিমটাকে ভেজে একটা প্লেটে তুলে রাখলাম। এবার সেই কড়াইতেই সামান্য একটু তেল দিয়ে দেবো রসুন কুচি, পেঁয়াজ কুচি এবং ক্যাপসিকাম কুচি। তার মধ্যে সামান্য নুন দিয়ে নাড়াচাড়া করে দিয়ে দিলাম চিলি ফ্লেক্স আর অরিগ্যানো। সেগুলোকে ভালো করে পেঁয়াজ রসুনের সাথে মিশিয়ে নিয়ে দিয়ে দেবো আগে থেকে সেদ্ধ করে রাখা বিনস গাজর। তারপর সেগুলোকে নাড়াচাড়া করে দিয়ে দেবো গোলমরিচ গুঁড়ো আর সামান্য নুন, কারণ বিনস গাজর সেদ্ধ করার সময় একটুখানি নুন দিয়েছিলাম। এরপর দিয়ে দিলাম ভেজে রাখা ডিমগুলো। তারপরে একটা জায়গাতে আমি ভাতগুলো ঝরিয়ে রেখেছিলাম, সেই ভাতগুলো নিয়ে কড়াইতে দিয়ে তার ওপর দিয়ে ছড়িয়ে দিলাম সয়া সস। নর্মালি আমি বাড়িতে করলে সয়া সস দিই না, কিন্তু যেহেতু আমি এটা রেস্টুরেন্ট স্টাইল করছি তাই আমি সয়া সসটা দিয়েছি। সব কিছু ভাতের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে দেবো সামান্য চিনি, ঘি এবং কাজু কিশমিশ। সব কিছু মিক্স করে নেওয়ার পরে ব্যাস রেডি হয়ে গেল এগ ফ্রাইড রাইস, অ্যান্ড ইট হ্যাড টু লুক লাইক দিস। এরপর ফ্রাইড রাইসগুলোকে একটা গামলার মধ্যে তুলে নিয়ে সেই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সামান্য তেল গরম হলেই তার মধ্যে দেব আদা রসুন লঙ্কা কুচি। নর্মালি চিলি চিকেনে আমরা পেঁয়াজ আর ক্যাপসিকাম স্কোয়ার শেপেরই কাটি, কিন্তু এবার আমি পেঁয়াজ ক্যাপসিকাম লম্বা করে কেটেছি। সেই পেঁয়াজ ক্যাপসিকামের ওপরে দিয়ে দিলাম নুন, ভালো করে নাড়িয়ে দিয়ে দেবো চিকেনগুলো একটু ভালো করে ভেজে নেওয়ার পরে কালার যখন চেঞ্জ হয়ে যাবে চিকেনের, তখনই তার মধ্যে দিয়ে দেবো গোলমরিচ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো। সেগুলোকে ভালো করে মিশিয়ে নিয়ে একটা থালা চাপা দিয়ে দেবো। যতক্ষণে চিকেনটা সেদ্ধ হবে ততক্ষণে অন্যদিকে একটা বাটিতে আমি দিয়েছি ভিনিগার, সয়া সস এবং কিছুটা টমেটো কেচাপ। এগুলোকে ভালো করে মিশিয়ে নিয়ে কড়াইয়ে থাকা চিকেনগুলো সেদ্ধ হয়ে যাওয়ার পরে তার মধ্যে ঢেলে দেবো। সসগুলোর সাথে চিকেনটাকে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে বাটির মধ্যে লেখে থাকা সসের সাথে একটুখানি জল মিশিয়ে কড়াইতে ঢেলে দেবো। খুন্তি দিয়ে চিকেনগুলোকে নাড়িয়ে তার উপরেই দিয়ে দেবো চিলি ফ্লেক্স। এই চিলি চিকেনে আমি চিনি একদমই ইউজ করিনি, তাই জন্য আবারও দিয়ে দেবো একটুখানি টমেটো কেচাপ, সামান্য টক মিষ্টি ভাবটা আনার জন্য। এরপর আবারও খুন্তি দিয়ে চিকেনটাকে ভালো করে নাড়িয়ে সামান্য একটু ফুটতে দিলে চিলি চিকেন রেডি। ওপর দিয়ে একটু সাদা তিল দিয়ে দিলাম। এবার প্লেটিং করব। একটা সাদা প্লেটে কিছুটা পরিমাণে ফ্রাইড রাইস তুলে নিলাম এবং ডিরেক্ট কড়াই থেকেই চিকেনগুলোকে তুলে রাখলাম একটা সাদা বোলের মধ্যে। এবার এটিকে ফ্রাইড রাইসের পাশে রাখার পরেই মহালয়ার ভোজ একদম কমপ্লিট। সো এই রেস্টুরেন্ট স্টাইল এগ ফ্রাইড রাইস আর চিলি চিকেনে ছিল কাল মহালয়ার স্পেশাল এবং সানডে স্পেশাল মেনু।